আজকে আমি ঠাকুরবাড়ির দুধ মুগ মটর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ সরল কম মশলার একটা রেসিপি। এই রবিপক্ষে এটাই আমার শ্রদ্ধাঞ্জলি। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। তো দুধ মুগ পটল করার জন্য প্রথমে আমি 1 কাপ মুগ ডালকে শুকনো কড়াইয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এরপর মুগ ডালটা এরকম একটু ভাজা ভাজা হলে, মানে কালারটা চেঞ্জ হয়ে গেলে, এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। তারপরে আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব। সিদ্ধ করার সময় এখানে আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেব। ডালটা সিদ্ধ হতে হতে এখানে আমি কিছু পটলকে এইভাবে ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে নেব। তারপরে এমনি লম্বা লম্বি 2 টুকরো করে কেটে নিচ্ছি। এই গরমে খুব সহজ সরল এবং খুব কম তেল মশলার এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। তো দেখো, পটলগুলো আমি এইভাবে কেটে ধুয়ে রাখছি। এরপর আমি ডালটা দেখে নিব। ডালটা মোটামুটি আমার 80% মতন সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন আমি একটুখানি নুন দিয়ে দিলাম, আর এরপর এর মধ্যে আমি কেটে রাখা পটলটা দিয়ে দিলাম। পটলটা কিন্তু কোনো রকম ভাজাভুজি করলাম না। ঢাকা দিয়ে আরও মিনিট 5 আমি সিদ্ধ করে নিলাম। ডালটা কিন্তু এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর পটলও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপরে দেখো, জিরা, লঙ্কা, আদা এটাকে আমি একটুখানি বেটে নেব। এরপর কড়াইতে অল্প একটুখানি তেল দিয়ে আমি এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের সুন্দর গন্ধ উঠলে আমি সিদ্ধ করে রাখা ডাল আর পটলটা এর মধ্যে দিয়ে দেব। এই ডাল আর পটলটা একটু ঘন ঘন হবে, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। ডাল ভালোভাবে ফুটে উঠলে আমি বেটে রাখা জিরা, আদা, লঙ্কা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এতে আমি প্রায় 1 কাপ মতন দুধ এখানে দিয়ে দিলাম। এখন আমি নামাবার আগে এখানে 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 চামচ মতন গাওয়া ঘি। তো এই ঘিয়ের গন্ধ আর এই জিরা আদা বাটার মশলার গন্ধ এটার কিন্তু দারুণ একটা স্বাদ এনে দেয়। তো দেখো, দুধ মুগ পটল আমার তৈরি হয়ে গেছে খুব অল্প সময়। এখন পরিবেশনের জন্য আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। এই গরমে অবশ্যই একবার ট্রাই করে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।